জামাত ৫ তারিখের পর থেকে যা সফলতা অর্জন করেছে, সুনাম অর্জন করেছে, ৩টা ভুলের কারণে তাদের সকল সুনাম একদম বেঘরে গেছে। ১ নাম্বার, তারা ভারতকে এমন কথা বলবে না যে ভারতের মনে কষ্ট পায়। তাই আমি জামাতের ভাইদেরকে বলি, ভাই, ভারত কি আপনাদের নতুন স্বামী নাকি যে স্বামীর মনে কষ্ট দিলে আপনারা জান্নাত পাবেন না? ২ নাম্বার, আমান আজমিকে অস্বীকার করলেন যে আমান আজমি জামাতের কেউ না। আরে ভাই, এত বড় মিথ্যা কথা কেন বলতেছেন? আরে আমান আজমি আপনার জামাতের কোনো দায়িত্বশীল কর্মী না হতে পারে, তিনি তো জামাতের পরিবারের একজন অন্যতম সদস্য। আজকে জামাত যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, কে প্রতিষ্ঠিত করেছেন? এই আমান আজমির বাবা অধ্যাপক গোলাম আজমের হাত ধরেই তো জামাত এই পর্যন্ত এসেছে। আর আজকে যে আমান আজমি 8 বছর আয়না ঘরে থাকলো, কিসের কারণে থেকেছে? শুধুমাত্র অধ্যাপক গোলাম আজমের ছেলে হওয়ার কারণে। তিনি তো সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? কারণ তিনি অধ্যাপক গোলাম আজমের ছেলে। শুধু এরপরে তার ৩ নম্বর ভুলটা কি করলো? ৩ নম্বর ভুল যেটা করলো সেটা হলো যে তিনি সাধারণ ক্ষমা করলো জামাতের আমির। আচ্ছা, আপনি সাধারণ ক্ষমা করার কিটা? আপনি কে? আপনি কি এককভাবে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছেন? আপনি সাধারণ ক্ষমা করার কে? আপনাদের এই সাধারণ ক্ষমা আর আমান আজমিকে জামাতের কেউ না, অর্থাৎ এই আওয়ামী লীগ আগে যেরকম করতো যে কেউ অকাম করলেই বলতো এ আমাদের না, এই যে নীতি অবলম্বন করেছেন, আর ভারত অধ্যাত্মিক প্রেম, এই বর্তমান বাংলাদেশের যে যত ভারত বিরোধী সে তত বাংলাদেশের দেশপ্রেমিক। আর আপনি সেই ভারতকে স্বামীর আসনে তুলে দিলেন যে সে স্বামী, তার ব্যাপারে তাকে মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না, এমন একটা অবস্থা করছেন। তার মানে জনগণ বুঝে গেছেন যে ইসলাম কায়েম আপনাদের উদ্দেশ্য না, আপনাদের উদ্দেশ্য এই দেশে ক্ষমতায় যাওয়া। মানুষ বুঝে গেছে। অতএব এই আনপজিটিভ ধারণা থেকে আবার জনগণকে ফেরাতে হবে। এই জন্য আপনারা এমন কোনো কথা বলবেন না। অতি কথনেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, এজন্য আপনাদের যেন অতি কথন না হয়।